হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল রবিবার, মানে এটা হলো গত রবিবারের ভিডিও। তবে ওই যে অলসতা করে এডিট করা হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো তারপরে কিন্তু আরও একটা রবিবার পেরিয়ে গেছে আর এই ভিডিওটা পাবলিশ হচ্ছে সোমবারে। তো চলো এর মধ্যে যা শ্যুট করেছি সবটা একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি। আর জানো তো এখন যেহেতু চুলটা স্মুথনিং করা হয়েছে, তাই ওই ক্ল্যাচার ক্লিপগুলো দিয়ে এগুলোকে আর গুটিয়ে বাঁধতে পারি না। এটাকে এরকম ব্যান্ড দিয়েই বেঁধে নিতে হয়। আর এই কাপড়ের মোটা ব্যান্ডগুলো দিয়ে বাঁধলে চুলটা জানো তো ওই ব্যান্ডের সাথে জড়িয়ে যায় না আর বেশ ভালো থাকে। তো সেই কারণে ভেলভেটের যে হেয়ার ব্যান্ডগুলো আছে, মানে যে গার্ডারগুলো আছে, সেগুলো দিয়ে হচ্ছে আমি চুলটা বাঁধি। তো এই যে প্রত্যেক রবিবারের মতো আজকেও ছেলে হাজব্যান্ড বেরিয়ে গেছে ওদের অ্যাবাকাসের ক্লাসের জন্য। আর আমি আগেই ওদের একটুখানি চা আর ছেলের জন্য একটু ছাতু গুলে দিয়েছিলাম। তো ওটা খেয়ে ওরা বেরিয়ে গেছে। তো রান্নাবান্না শুরু করতে যেহেতু অনেকটাই দেরি হবে, বা দেরি করে শুরু করলেও কোনো অসুবিধা হবে না, তাই ভাবলাম যে আগে ঘরটাকে একটু গুছিয়ে রেখে যাই। তো ফার্স্টেই দেখো জানলাগুলো খুলে দিয়েছি, মানে ওই একটা সাইডের জানলাই খুলি। আর এই দিকের জানলাটা যেহেতু আমার মাথার কাছে, তো খাট টাট থাকে, তো তো সবসময় আর কি খোলা যায় না। আরও জানলা না খোলার আর একটা কারণ হলো কি, যেহেতু কিছুক্ষণ পরেই আর কি এসি টেসি চালাতে হবে, তো সেই কারণে ঘরের গুমোট ভাবটা কেটে যাওয়ার জন্য ওই একটা জানলাই খুলেছি, যাতে ওই বন্ধ করতে গেলে একটা জানলা বন্ধ করলেই হয়ে যায়। তো তারপরে এদিকে আমার বেডরুমটা গুছিয়ে এসে এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো ফার্স্টেই হচ্ছে ভাত আর ডালটা বসিয়ে দিলাম। আর আজকে জানো তো বেশি কিছু রান্নাবান্না করব না, কোনো সবজিই করব না, একটুখানি আলু সেদ্ধ দেব। আর ভাবছি একটু আলু পটল দিয়ে সয়াবিনের ঝোল করব। তার কারণ হলো আজকে রবিবার হলেও হাজব্যান্ড হচ্ছে বাড়িতে থাকবে না, ওর একটা ইনভিটেশন আছে, তো ও সেখানেই যাবে। তো সকালে আর দুপুরে খাওয়া দাওয়া করে দুপুরে ওই 3টের দিকেও বেরোবে। তো সেই কারণে না আর ভালো মন্দ কিছু রান্না করতেও ইচ্ছে করলো না। তো যাই হোক, ওদিকে হচ্ছে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। আর এখন একটু পটল বের করে নিলাম। পটল তো কাটাই ছিল, তো ওই যে এখন আমি প্রায় মানে সমস্ত সবজিই বলতে গেলে কিছুটা হলেও কেটে রাখি, যাতে রান্না করতে গেলে খুব একটা অসুবিধা হয় না, যেটা মন চায় বের করে নিয়ে রান্না করে নিতে পারি। তো আজকে ওই যে বললাম পটলের মধ্যে একটুখানি সয়াবিন দেবো, এতে করে একটা তরকারি করলেই হয়ে যাবে। আর আজকে তো সপ্তাহের শেষ দিন, আর গত সপ্তাহেও প্রচুর মাছ মাংস খাওয়া হয়েছে। তো সেই কারণেই ভাবছি একটু মানে টেস্ট চেঞ্জ করার জন্য একটু আলু সয়াবিন বা ওই আলু পটল দিয়ে সয়াবিনের একটু তরকারি করে নিই। আর ওই যে হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকবে না, তো সেই জন্য রসিয়ে বসিয়ে ভালো মন্দ কিছু রান্নাও করতে ইচ্ছে করছে না। তো যাই হোক, এদিকে সয়াবিনটা দেখো ভালো করে ভাজা করে তুলে নিয়েছি। আর এখন হচ্ছে আলু পটলটাকেও ভেজে নেব। তো এই যে সয়াবিনটা যেন আমার খুব একটা ভালো লাগে না খেতে, তবে আজকে সয়াবিনটা খুব ভালো হয়েছিল। জানি না কেন, হয়তো আলু পটলের সঙ্গে দিয়েছি সেই কারণে, অথবা একটু তেল টেল বেশি দিয়ে রান্না করেছি সেই কারণে। তাছাড়া আগে যখনই হচ্ছে আমি সয়াবিন রান্না করতাম, ওই হাজব্যান্ড ছেলে ওরা খেত, তবে আমার খুব একটা ভালো লাগতো না। তবে আজকে যে এই যে আলু পটল দিয়ে করেছিলাম, আজকে সয়াবিনটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো তারপরে এই যে আলু আর পটলটাকে একটু লো ফ্লেমে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই যে আলু আর পটলটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এর মধ্যে ওই যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো এমনিতেই তো পটল রান্না করতে গেলে অনেকটা তেল লাগে, তো এখন যদি এই পটলটাকে তুলে নিই, তাহলে হচ্ছে কড়াইয়ে আমাকে আবারও তেল দিতে হবে। তো সেই কারণে যে তেল ছিল তার মধ্যে এই যে একটু পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে আদা রসুন জিরা লঙ্কা বাটার একটা পেস্ট দিয়েছি। তো ওটাকে ভালো করে কষিয়ে নিয়েই ওই ঝোল দিয়ে দিলে রান্না হয়ে যাবে। আর এদিকে আজকে বসিয়েছি মুগের ডাল। মুগের ডালটা ওই ভেজ ডাল মতোই করব। তো ওদিকে ডালটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, তারপরে কেটে রাখা পেঁপে গাজর বিনস ওগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলে ওই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে শুধুমাত্র একটু আদা বাটা জিরা বাটা ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে। তো এই যে আজকের রান্নাবান্না কিন্তু এতটুকুই, আর বেশি কিছু আর রান্নাবান্না করব না। তো আমার লাস্ট ভিডিওতে তোমাদের অনেকের অনেক কমেন্ট এসে জমা হয়ে রয়েছে। আর যেহেতু আমি এতদিন ভিডিও শেয়ার করিনি, তাই তোমাদের কারোর কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে তোমাদের সকলের কমেন্টের রিপ্লাইও দিয়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হাউসওয়াইফ ঝুমা দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে হাঁসের মাংস গরমকালে শরীর গরম করে না। হ্যাঁ গো দিদিভাই, একটু তো করে। তবে ওই যে বাড়ি থেকে পাঠিয়েছে, মানে যেহেতু সবসময় বাড়িতে যাওয়া হয় না, বা সেইভাবে সবসময় কেউ আসতে পারে না, তাই আর কি বাড়ি থেকে পাঠিয়েছে, তাই রান্না করে খেয়ে নিলাম।
আর তুমি তো ঠিকই বলেছো, এই ধরনের তেলওয়ালা মাংসগুলোই শীতের সময় খাওয়াই ভালো। তো এদিকে হচ্ছে দেখো ডালটাকে ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। তো আজকে ছুটির দিন ভেবেছিলাম সবাই মিলে একসাথে সময় কাটাবো, তবে হাজব্যান্ডের হচ্ছে একজন ফিমেল কলিগের বিয়ে রয়েছে আজকে কলকাতাতে। তো ওখানে ওদের অফিসের সবাই মিলেই আর কি অ্যাটেন্ড করবে। তো সেই জন্য হাজব্যান্ডকেও যেতে হবে, তাই কারণে মনটা আমার একটু হলেও খারাপ। তো সপ্তাহের শেষে এই একটা দিনই পাই যে দিনটায় হাজব্যান্ডের সাথে একটুখানি বেশি সময় কাটানো যায়। আর আজকে যেহেতু ও বাড়িতেই থাকছে না, তাই এই রবিবারটা অন্যান্য দিনের মতোই মনে হচ্ছে। যাই হোক, এদিকে দেখো রান্নাঘরটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। আজকে একটু ওই ভিম জেল দিয়ে সমস্ত কাউন্টার টপগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এখন ওই ঘড়িতে 11টা মতো বাজছে। তো ওই যে ছেলে যে অ্যাবাকাসে যায় সেখান থেকেই এখন ফিরেছে। তো ওকে চেঞ্জ করাবো, খাইয়ে দাইয়ে আবার যাবেও গানের ক্লাসে। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল তৃষ্ণা পাত্র দিদিভাই। তো দিদিভাই জানতে চেয়েছে যে আমি যে প্লাজোগুলো পরি ওগুলো আমি কোথা থেকে নিয়েছি। তো আজকে যেটা পরেছি ব্ল্যাক কালারের, এটা তো আমার বাড়ির পাশে একজন এগুলোর বিজনেস করতো, তো ওখান থেকেই নিয়েছিলাম। এটা হচ্ছে অফলাইনেই নেওয়া। তবে আর একটা ব্লু কালারের প্লাজো যে পরি ওটা আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি। তো আমি আমার কমিউনিটিতে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আমি অনলাইনে আগে পরেও প্লাজো কিনেছি, তবে এতটা ঘের থাকে না, এতটা কাপড় ওগুলোতে থাকে না। তবে এটাতে দেখলাম বেশ অনেকটাই কাপড় আছে, আর প্রাইসটাও জানো তো রিজনেবল। তো সেই জন্য নিয়েছি। আর এইটারই হচ্ছে সিমিলার প্রোডাক্টগুলো আছে, সেগুলোও মনে হয় ভালোই হবে, আর ম্যাটেরিয়ালটাও একদম পিওর কটনের। তো ফ্লিপকার্টে এত কম প্রাইসে এত সুন্দর যে একটা প্লাজো পেয়ে যাব আমার তো ধারণারও বাইরে ছিল। অনেক সময় কি হয়, ভালো দাম দিয়ে প্লাজো কিনলেও তার কাপড় কম থাকে বা ফিটিংস ভালো হয় না। তবে এটা কিন্তু একদমই আলাদা। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পূজা। তো পূজা লিখেছে যে হাঁসের মাংস রেসিপি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ব্লগ। থ্যাংক ইউ বান্ধবী, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। তো তারপরে দেখো তোমাদেরকে ওই যে বলছিলাম না যে অনেক দিন থেকেই ছাদটা নোংরা হয়ে রয়েছে। তো ওই যে হাজব্যান্ডের অপেক্ষা করে করে ওরও সময় হয় না। আর আমি ভেবেছিলাম যে ওই ভোরের দিকে উঠে দুজনে মিলে এটাকে পরিষ্কার করে ফেলবো। তবে ও মানে ছুটির দিনগুলোতে ভোরবেলা উঠতে চায় না আর কি, দেরি করে ঘুম থেকে ওঠে। তো সেই কারণে ওকেও আর ডিস্টার্ব করিনি। তবে আজকে ভাবলাম যে যতদূর সম্ভব আমি কাজটা গুছিয়ে রাখি, পরে অন্য কোনো দিন জিনিস মানে নোংরাগুলোকে এক জায়গায় করে ও আর আমি দুজনে মিলে ফেলে দেব। তো সেই মতো করে এই যে ছাদে চলে এলাম। আর ওই যে গতকালকে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম সেগুলো রাতে আর তোলা হয়নি, যেহেতু শুকিয়েছিল না, তাই ছাদেই রেখে গেছিলাম। তো এখন নিচের থেকে একটা ঝাঁটাও নিয়ে এসেছি। তো এখন ছাদটাকে ঝাড় দিয়ে যে নোংরাগুলো আছে সেগুলোকে হচ্ছে এক জায়গায় করে রেখে দেব। আর এরই মধ্যে ছেলেকে অ্যাবাকাস থেকে এনে দিয়ে ও খাওয়া দাওয়া করে আর একটা কাজে বেরিয়েছে, সেই সঙ্গে একটু সেলুনেও যাবে। আর কি জানো তো, আমার দিদি তাছাড়া আমার পরিচিত অনেকেই জিজ্ঞেস করছে যে হাজব্যান্ডের কলিগের বিয়ে, হাজব্যান্ড যাচ্ছে, আমরা কেন যাচ্ছি না। তো কি বলতো, যেহেতু হাজব্যান্ডের কলিগের বিয়ে, তো ওদের অফিসের সমস্ত স্টাফদের বলেছে, সেখানেই হচ্ছে 12-13 জন তো স্টাফ আছেই। আর প্রত্যেকের যদি ফ্যামিলি বলতে হয় তাহলে তো অনেক বেশি লোক হয়ে যায়, তাই না? আর প্রথমত এখানে তো ওদের স্টাফদের বলেছে। আর যদিও আমাকে হাজব্যান্ডের অফিস থেকে বা অফিস কলিগরা কেউ নেমন্তন্ন করতেও, তবুও কিন্তু আমি যেতাম না। কারণ আমার ভালো লাগে না, আমার এরিয়াটা আমি জানি কোথায় যেতে হবে কোথায় না যেতে হবে। তো সেখানে হচ্ছে হাজব্যান্ডও মানে নিয়ে যেতে চায় না, বা নিমন্তন্ন করেছে বলেই যে সেখানে চলে যেতে হবে সেরকমটাও নয়। তো এই আর কি। তো আমার দিদিও সেই সেম কথাই জিজ্ঞেস করছে যে তুই গেলি না। আমি বলছি যে না, আমাদেরকে তো সবাইকে নিমন্ত্রণ করেনি, শুধু হাজব্যান্ডকেই করেছে। তবে আগে পরেও তো হাজব্যান্ডের বিভিন্ন রকম ইনভিটেশন আসে, তো সেখানে আমি আমার ছেলে যাই না, আমার হাজব্যান্ড একাই অ্যাটেন্ড করে। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ছাদের অর্ধেকটা প্রায় ঝাড় দিয়ে নিয়েছি। তো এগুলোকে এই যে এখন গুছিয়ে রাখবো। আর আরও একটা সাইডে কিছু নোংরা আছে, তো এই যে সেগুলোকেও গুছিয়ে রাখবো। আর আমার ছাদে যে উনুনটা তৈরি করেছিলাম সেটাও জানো তো হনুমানে এসে ভেঙে দিয়েছে। তো আবারও ভাবছি একটু ঠান্ডা ঠান্ডা পড়লে মানে শীতের সময় নতুন করে আরও একটা উনুন বানিয়ে নেব। তো ওই মাটিগুলোকে আর ওই যে ইটগুলো ছিল সবগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখছি। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পূজা কুণ্ডু। তো পূজা লিখেছে যে দিদি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আর তোমার রান্নাঘরটা খুব সুন্দর। থ্যাংক ইউ পূজা, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিও বোন, ভালো লাগলো, সারাদিনের কাজ, রান্না, পুজো, হাঁসের মাংস রান্না ভালো হয়েছে মিষ্টি বোন। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিও। আরও কমেন্ট করেছিল রিয়াদ সোনা আইডি থেকে। তো লিখেছে প্রথম লাইক কমেন্ট করলাম, শেষ পর্যন্ত পাশে আছি দিদিভাই।
থ্যাংক ইউ গো, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য, এভাবে পাশে থাকার জন্য। আরও কমেন্ট করেছিল রুষা পাখি। থ্যাংক ইউ রুষা। তো তারপরে আমি জানো তো এখনও স্নান টান কিছুই করিনি, ছাদের কাজ সেরে এসে এই যে বসে রয়েছি। ভাবছি হাজব্যান্ড বেরিয়ে গেলেই তারপরে হচ্ছে স্নান দান করব। তবে হাজব্যান্ডের বেরোতে যেহেতু এখনও বেশ খানিকটা টাইম লাগবে, তাই ভাবলাম যে ও বেরোনোর আগে স্নানটা সেরে পুজোটা সেরে নিই। তো সমস্ত কালিগরা আসছে, একটা গাড়ি রিজার্ভ করেছে, তো গাড়িটা তো আমাদের এখান দিয়েই পাস করবে। তো ওরা বেরিয়ে হাজব্যান্ডকে ফোন করে দেবে, হাজব্যান্ড রাস্তায় গিয়ে দাঁড়ালে ওখান থেকে ওকে নিয়ে যেতে পারবে। তো এই যে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, আর এখন আমি গিয়ে স্নানটা সেরে নেব। তারপরে জানো তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে আর কোনো ব্লগই শ্যুট করা হয়নি, তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। টাটা।